এই কে কে ওখানে কিসের শব্দ হচ্ছে? তার মানে বুঝতে পারছি বুয়া ভিতরে ড্রেস চেঞ্জ করতেছে। এটাই সুযোগ, এই সুযোগটাই কাজে লাগাতে হবে। আরে তুমি একা একা কাপড় চেঞ্জ করছো, আমার বউ তো বাড়িতে নাই, আমিও না হয়ে আসি তারপরে কাপড় চেঞ্জ করো। এটাই তো সুবর্ণ সুযোগ, আমার বউ ভিতরে ঘুমাচ্ছে, আমি না হয় ভিতরে যাই, তারপরে নয় তুমি কাপড় চেঞ্জ করো, আমরা দুজনে মিলে একটু মজা মাস্তি করবো। এই চুপ চুপ চুপ, তোর ভাবি মনে হয় টের পেয়ে গেছে, ও ঘুম থেকে উঠে গেছে। শোন, আমি না হয় রাতে তোর রুমে আসবো, তুই সুন্দর করে পরিপাটি হয়ে সেজে গুজে থাকবি, আমরা দুইজন রাতে অনেক মজা মাস্তি করব। এখন আমি যাই। ভাবি, ভাবি এদিকে আসো, ভাইয়া চলে গেছে। দেখলে তো ভাবি, তুমি না থাকাকালীন ভাইয়া কি কি করে আমার সাথে, আর এর থেকেও বেশি খারাপ আচরণ করে আমার সাথে। তুমি জানো ভাইয়া না মাঝে মধ্যে আমার গায়েও টাচ করে, আসলে আমি কিছু বলতে পারি না, কি বলবো বলো। ভাবি তুমি কিছু একটা করো, আসলে এভাবে হলে না আমি কিন্তু এই বাড়িতে আর কাজ করবো না। হ্যাঁ, তুমি যা করেছো ভালোই করেছো। আজকে ও বাসায় আসুক, তারপর দেখো ওরে কি শিক্ষা দিই আমি। এই নেন ভাইয়া আর ভাবি, আপনাদের জন্য চা এনেছি। আম্মু, আপনার এত বড় সাহস, আপনি আমার গায়ে হাত দিয়েছেন। দেখেন ভাইয়া, আপনি কিন্তু আমার সাথে অনেক অন্যায় করেছেন, তাও আমি আপনাকে কিছুই বলি নাই। এই ফকিন্নির বাচ্চা, তুই এটা কি করলি? তুই সামান্য একটা কাজের মেয়ে হয়ে আমার গায়ে হাত দিলি, দেখে তো শুনো। দেখেন ভাইয়া, আমি গরিব হতে পারি, কিন্তু সৎ এবং হালাল রোজগার করে খাই। তাই বলে এটা নয় যে আপনাদের মতো দুশ্চরিত্রবান পুরুষদের কাছে আমি আমার দেহটা বিক্রি করে দেব। হ্যাঁ, ভাবি যদি ঘরে না থাকে তখন কিন্তু আপনি আমার গায়ে টাচ করেন, তাও আমি আপনাকে কিছু বলিনি। এখন কি মনে করেছেন এখন আমি আপনাকে ছেড়ে দেব? না, আমি আপনাকে আর ছাড় দেব না। আর হ্যাঁ ভাবি, আমি শুধু আপনার মুখের দিকে তাকিয়ে এই বাড়িতে আছি, নয়তো আমি এই বাড়িতে কাজও করতাম না। সুমাইয়া, তোমার সামনে সামান্য একটা চাকরানি হয়ে আমার গায়ে হাত দিলেও তুমি তাকে কিছুই বলছো না, আর তুমি এই চাকরানির বাচ্চাকে আজকে বাড়ি থেকে বের করে দিবে। চুপ, একদম চুপ। তুমি আর আমার কিছু শিখাইতে আসবে না। তোমার চরিত্র সম্পর্কে আমার সবকিছু জানা হয়ে গেছে। আমি বাসায় না থাকাকালীন তুমি যে ওর সাথে কি করো আর না করো সবই আমি জানি। আমার ও সবই বলছে। আমার ভাবতেই অবাক লাগতেছে, তোমার ঘরে এমন একটা সুন্দরী বউ থাকতে তুমি একটা কাজের মেয়ের দিকে নজর দিলা। এটা তোমার কাছ থেকে আমি আশা করিনি। দেখো সুমু, তুমি এই সামান্য একটা নষ্টামের কথা শুনে তুমি আমার গায়ে থাপ্পড় মারলে? তুমি আমার কথা বিশ্বাস করো, তোমার স্বামীর কথা বিশ্বাস করো সুমু? তোর কাছ থেকে কিছুই শোনার নাই আমার। তুই যে কি পরিমাণ লম্পট আমার জানা হয়ে গেছে। আজ তুই বাসার কাজের মেয়ের দিকে নজর দিছিস, কাল যখন আমি বাসায় না থাকবো তখন তোমার বোনের দিকেও নজর দিবি। আর তোর কারণে এই বাড়িতে কোনো মেয়ে মানুষই সেভ না। আমি তো জানতাম যে তুই এক নারীতে আসক্ত, এখন তো দেখি না তুই হাজার নারীতে আসক্ত। আর যাই হোক না কেন, তোর মতো লম্পটের সাথে তো সংসার করা যায় না। আমার কপাল ভালো যে তা নিয়ে আমারে বাঁচাই দিছে। আমি বাপের বাড়ি চলে যাইতেছি, আর সময় মতো তোর ডিভোর্স পেপারটা পেয়ে যাবি।